আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মি অ্যান্ড মাই সন। কেমন আছো আমার মিষ্টি আপুরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। তো এখানে আছে আব্দুর রহমানের আব্বু পুঁই শাক নিয়ে এসেছে। তো আমি শাকগুলোকে কাটবো, কিন্তু আমি যদি আব্দুর রহমানকে পড়ার টেবিলে বসিয়ে অন্য জায়গায় শাক কাটি তাহলে কিন্তু সে পড়ালেখা আর করবে না, বসে বসে দুষ্টামি করবে। তো আমি গিয়ে ওকে পড়ার টেবিলে বসিয়ে ওর টেবিলে শাকগুলো নিয়ে এসেছি, এনে আমি বসে বসে সেগুলো কাটতেছি আর ও লিখতেছে। সব বাচ্চারা একই রকম, মা যদি পাশে না থাকে তাহলে কিন্তু তারা পড়ালেখা করে না। যতক্ষণ মা পাশে থাকবে ততক্ষণই কিন্তু পড়বে। আমার ছেলে সারাদিন তো খেলবে না, কিন্তু যখন পড়ার টাইম হবে ও কিন্তু তখনই খেলনা নিয়ে বসবে, তখনই কিন্তু ওর খেলার টাইম শুরু হয়ে যায়। আর সেজন্য আমাকে ওর পাশে বসেই ওকে পড়ালেখা করাতে হয়। তো আপুরা, তোমাদের বাচ্চারা কেমন? যদি আব্দুর রহমানের মতোই দুষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা, তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না কেন আপু? আমি তো কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক আমাকে দিয়ে যেও। দেখা গেছে তোমার একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও 2-3 জনের কাছে নিয়ে পৌঁছে দিবে। পুঁইশাকগুলো কিন্তু অনেক তাজা ছিল। পুঁইশাকগুলো কাটতে গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পুঁইশাকের ডাঁটাগুলো দেখে তো আমি লোভ সামলাইতে পারি নাই। আমার তখন মনে হচ্ছিল, ইস, আমি যদি এখন বাংলাদেশে থাকতাম তাহলে কিন্তু ঠিকই পুঁইশাকের ডাঁটাগুলো আমি কিন্তু রোপণ করতাম। বাংলাদেশে থাকতে আমি কিন্তু পুঁইশাক কিনে নিয়ে আসলে ডাঁটাগুলো ফেলতাম না, সেগুলো কিন্তু রোপণ করে দিতাম। কিন্তু মাশাআল্লাহ সেই গাছগুলো কিন্তু বড় হয়ে অনেক দিন ধরে, প্রায় 1-1.5 বছরের মতো আমি কিন্তু শাক খেতে পারতাম গাছ থেকে। একটা পুঁইশাক গাছ যদি একবার উঠানো যায় তাহলে কিন্তু সেটা অনেক দিন ধরে টিকে থাকে। তো এখানে আমি আমার বড় শাকগুলা আর ডাঁটাগুলো আলাদা করে রেখেছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর আগার শাকগুলো আমি রেখে দিয়েছি আলাদা করে, সেগুলো আমি একটা আলু দিয়ে ভাজি করব। সন্ধ্যাবেলায় মনটা ফ্রেশ করার জন্য আমি কিন্তু চা বানিয়েছি। আমি কিন্তু আগেও একটা ভিডিওতে বলেছি যে আমি চা লাভার, আমি চা খেতে খুবই পছন্দ করি। আর তাছাড়া চা না খেলে আমার মাথাটা ধরে থাকে। চাটা খাওয়ার পর আব্দুর রহমানের আব্বু এখানে সুরমা নিয়ে এসেছে, এদেশের ভাষায় বলে আর কি এটাকে সুরমা নিয়ে এসেছে রাতে নাস্তা করার জন্য। আমার হাতে যে গ্লাসটি দেখতেছো, গ্লাসটি কিন্তু আমার খুবই ফেভারিট একটি গ্লাসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো সুরমাগুলো আমি রুটি মেকারে দিয়ে গরম করে নিয়েছি, যেহেতু আব্দুর রহমানের বাবা বাসায় আসবে নাস্তা করার জন্য, সেজন্য নাস্তাটাকে গরম করে আমি রেডি করে রেখেছি। আর এদিকে আব্দুর রহমান বলতেছে, আম্মু কালকে মাছ রান্না করো না, আমরা ডাল আলু ভর্তা খাবো। আমার ডাল আলু ভর্তা খাইতে মন চাইতেছে, তো সেজন্য পুঁই শাক ভাজি করছি। আর এখানে হলো ডিম, 3টা ডিম, আমরা যেহেতু 3 জন মানুষ। আর এগুলো আগের দিনের তরকারি যেগুলো আমি জাল দিয়ে নিয়েছি। আর এটা আলু ভর্তা। আর এটাতে পাতলা করে মশারির ডাল রান্না করে রাখছি। তো এ আজকে রাতের আমার খাবারের মেনু। সৌদি আরবে এসে বাইরে থেকে যে খাবারগুলো কিনে আনে সেগুলো কিন্তু অনেক তৈলাক্ত খাবার, যেমন বিরিয়ানি, মুরগি, যাই বলো না কেন সবই কিন্তু তেল জাতীয় খাবার, কিন্তু ভালো লাগে নাই। কিন্তু আজকে এই ডাল আলু ভর্তা আর ডিম দিয়ে খাবার খেয়ে মনে হয় যেন অনেক দিন পরে তৃপ্তি করে খাবার খেয়েছি। আমরা যে বাঙালি, আসলেই বাঙালি, খাবারে বোঝা যায় যে আমরা আসলেই বাঙালি। খাবারগুলো দিয়ে কিন্তু খুবই তৃপ্তি করে খাবার খেয়েছি। রাতে খাবার খাওয়ার পর যেহেতু আমরা ফল খাই, সেজন্য এখানে আপেল আর মালটা কেটে রেখে দিছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।